হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই কথাগুলো আমি সবাইকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, এই কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। হুম? আহ, কথাগুলোর মধ্যে আমি প্রথমেই আমি সালাম জানাই সেই সমস্ত লোকদের যারা আমাদের মুসলিম ধর্মের অনুসারী যারা, মানে আমাদের আল্লাহকে একমাত্র মানে নিজের হুকুমদাতা হিসাবে যে স্বীকার করে, জীবনের সর্বঙ্গনে আল্লাহকে হুকুমদাতা হিসাবে যে স্বীকার করে এবং আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিজের আপন রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, এমন যারা আছেন পৃথিবীর যেখানেই থাকেন তাদের প্রতি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর হচ্ছে উম, দুঃখের সাথে মানে একটা বিষয় বলতে চাই, মানে আমার কাছে এটা দুঃখজনক। আমি কোনোভাবে চাই না, বিশ্বাস করেন, সত্যি মানে আপনাদের মতো আমি কোনোভাবেই চাই না যে পৃথিবী থেকে আমাদের প্রাণের ইসলাম ধর্মটা কোনোভাবে বিলুপ্ত হয়ে যাক, বা অন্তত পক্ষে আমাদের বাংলাদেশ থেকে ইসলাম ধর্মটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাক, এটা আমি চাই না। এই জন্য আমি আমাদের দেশের যে আলেম সমাজ আছেন তাদের মতো করে বক্তৃতা দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি অশিক্ষিত মূর্খ একজন সাধারণ মানুষ, কিন্তু যতটা সম্ভব দেশের আইন শৃঙ্খলা এবং দেশের মানুষের প্রতি সহনশীল এবং সহানুভূতিশীল। আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে আমাদের দেশটা হচ্ছে আহ, অসাম্প্রদায়িক একটা দেশ। হুম সবাই মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা আছি আমরা একে আরেকজনের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, এমন একটা দেশে আমরা বসবাস করি। তো এই জায়গাটায় একটা বিষয় আমার কাছে খুব মানে একটু অবাক লাগলো। যেমন মসজিদের কিছু হুজুররা বা মাদ্রাসার কিছু আলেম সমাজ একটা উদ্যোগ নিচ্ছেন যে আমাদের নোয়াখালী জেলার বা মানে আমাদের বাংলাদেশের নোয়াখালী জেলার একটি সমাবেশ করবেন আগামীকাল, মানে 1 আগস্ট একটি সমাবেশ করবেন। আচ্ছা, সমাবেশের উদ্দেশ্যটা কি? বাংলাদেশের একটি দল, মানে ইসলামিক আন্দোলন বলা যায়, হ্যাঁ, তো নামটা হচ্ছে হিজবুত তৌহিদ। ওকে, তো এই হিজবুত তৌহিদের বিরুদ্ধে আলেম সমাজ একটা সমাবেশ করবেন। ওকে, ভালো কথা, সমাবেশ করতেই পারে। হুম এখন এই জায়গাটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে হিজবুত তৌহিদ আসলে কি চায়, হিজবুত তৌহিদ কি বলে? আমরা আন্দোলন করব, আমরা একটা দলের নিষিদ্ধ মানে সরকারের কাছে আবেদন করব যে দলটাকে নিষিদ্ধ করা হোক। তার জন্য তো স্পেসিফিক কিছু কারণ থাকা উচিত, তাই না? আমার এই কথাগুলো শুধুমাত্র আজকে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। হুম বাংলাদেশের অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ যারা বা ইসলাম ভীরু যারা, এই সমস্ত সাধারণ মানুষদের জন্য কারো কান কথায় কখনো মানে পাড়া দিয়েন না বা শুনেন না। বিষয় হচ্ছে এই হিজবুত তৌহিদের ব্যাপারে আমি যতটুকু জানি বা যতটুকু আমি দেখছি, এরা যে মানে এদের প্রধান প্রধান এবং মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেখানে বা যে কোনো বিষয়ে, আমি সংক্ষেপে বলতেছি কথাটা, যেখানে বা যে কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ, নিষেধ বা হুকুম আছে, সেখানে আর কাউকে মানা যাবে না। এই কথাটা তো আমার জানার মতো দোষের কিছু না। আচ্ছা, হিজবুত তৌহিদ মানে আলেম সমাজ একটা বিষয় দাবি করতেছে, হিজবুত তৌহিদ আলেম সমাজের বিরুদ্ধে কথা বলে। তো এই জায়গাটা আমার কথা হচ্ছে যে আলেম সমাজ আর এই হিজবুত তৌহিদ দুইটা মানে দল যদি, মানে আমি দলই বলতেছি এই জন্য যে আমাদের আলেম সমাজ এমন একটা সমাজ যাদের উপরে নির্ভর করে আমাদের ইসলাম, সামনের দিকে কিভাবে এগিয়ে যাব, সামনের দিকে কিভাবে উন্নতি করব, সামনের দিকে ইসলামের প্রতি মানুষ কিভাবে আকৃষ্ট হবে, এটা চেষ্টা করে, যেটা হচ্ছে আলেম সমাজ। আচ্ছা, এখন বাস্তবতা কি সেটা দেখি, বা আগে দেখে নেই যে হিজবুত তৌহিদ কি বলে একই পজিশনে। হিজবুত তৌহিদ কি বলে? হিজবুত তৌহিদের কথা হচ্ছে যে যেখানে আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিয়ম শৃঙ্খলা, আইন কানুন বা আদেশ বা নিষেধ বা হুকুম আছে, সেখানে আর কাউকে মানা যাবে না। সিম্পল। আচ্ছা, এরপরে একটা সমাজে চলতে গেলে ভাই নোয়াখালীর ভাষা একরকম, কথাটা বুঝছেন? নোয়াখালীর ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম, বরিশালের ভাষা আরেক রকম, ঢাকার ভাষা আরেক রকম। এখন আমরা যদি কোরআন শরীফ তিলাওয়াত করি, হুম কোরআন শরীফ তেলাওয়াত করাটা আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য একটা ফরজ কাজ বলে আমি মনে করি। কোরআনকে জানা, কোরআনের সংস্পর্শে আসা, কোরআনকে বুঝার চেষ্টা করা, এটা একজন মুসলিম হিসাবে আমি মনে করি আমার ইমানি দায়িত্ব, এবং প্রত্যেকটা মানে মুসলিমেরই এটা করা উচিত। এখন হিজবুত তৌহিদ যে কাজটা করতেছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হিজবুত তৌহিদ
মানে আমাদের যে ব্যক্তিগত ধারণা, বাপদাদা এইটা কইরা গেছে, বাপদাদা ওইটা কইরা গেছে, বা বাপদাদারা এইটা বা এইভাবে চলে গেছে বা ওইভাবে চলে গেছে, প্রশ্ন তো এই জায়গা না রে ভাই। আপনার একটা জিনিস বুঝতে হইব, সেটা হচ্ছে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন 570 খ্রিস্টাব্দে আনুমানিক, কম বেশি। সরি, দুঃখ প্রকাশ করছি যদি ভুল হয় আমার, আর অনুরোধ করব আমার এই বক্তব্যের মধ্যে যেখানে কোনো ভুল থাকুক না কেন, ভুলটা যেন আপনারা সংশোধন করে দিয়েন, ঠিক আছে? তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার কি অবস্থা ছিল, মদিনার কি অবস্থা ছিল, এটা আমি বিশ্বাস করি আমাদের ইসলামপন্থী যারা আছেন বা ইসলামের বাইরে যারা আছেন সবাই একমত যে মক্কা এবং মদিনা বা আরব শহরগুলি তখন অশান্ত ছিল, খুবই বিশৃঙ্খলপূর্ণ একটা শহর ছিল। এমন একটা জায়গায় আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন যেখানে ইসলামের নামগন্ধ ছিল না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কা মদিনায় পুনঃপ্রতিষ্ঠা হয় ইসলাম, এবং পর্যায়ক্রমে সারা পৃথিবীতে ইসলাম ছড়ায় পড়ে আমাদের প্রকৃত বিজ্ঞ আলেম সমাজের মাধ্যমে। তো এখন এই যে আগামীকালে যে সমাবেশটা ডাকছেন আমাদের আলেম সমাজ, হুম, তো এই সমাবেশটা কতটুকু যৌক্তিক? আমি আবারও বলছি, কেউ আমার এই কথাগুলারে ব্যক্তিগতভাবে নিয়েন না। আমি একজন মুসলিম হিসাবে আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই, আমি দেশের সন্তান। তো ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা আমার জানান, আমরা শিখান, আমি শিখতে চাই, শিখান আমারে যে অপরাধটা কি, ওদেরকে নিষিদ্ধ করতে হবে কেন? আচ্ছা, হিজবুত তৌহিদ জন্ম নিচ্ছে আজকে হয়তো 30, 32, 35 বছর আনুমানিক, হ্যাঁ। তো এরও আগে বাংলাদেশে কতগুলো দল আছে দেখেন, চরমোনাই আছে, দেওয়ানবাগি আছে, তারপরে হচ্ছে চন্দ্রপাড়া আছে, সুরেশ্বর আছে, তারপরে এই যে জমিয়তে ওলামা, তারপরে হেফাজতে ইসলাম সহ নানান রকমের দল, ইসলামিক দল, আবার জামাতে ইসলাম, সবাই কিন্তু ইসলাম দাবি করে বা নিজেরা যে নিজ নিজ অবস্থানে মানে সঠিক বা কোনো ভুল নাই বা নিজ নিজ অবস্থান তারা ঠিক আছে, এটা সবাই দাবি করে। তো আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ একজন, রাসূল একজন, আচ্ছা আমাদের কোরআন একটা, ইসলামও একটাই, তো এক আল্লাহ, এক কোরআন, এক রাসূল, একই ইসলাম, এতগুলো দল কেন করতে হইব? আমরা একজন নেতার নেতৃত্বে কেন চলতে পারতাছি না? নেতৃত্বটা হেফাজতে ইসলাম দেখ, আমার কোনো মাথা ব্যথা নাই। নেতৃত্বটা চরমোনাই সাহেব দেখ, পীর সাহেব দেখ, আমার কোনো মাথা ব্যথা নাই। নেতৃত্বটা জামাতের আমির দেখ, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যেভাবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, সেইভাবে চলতে হইব। এটা হচ্ছে আমাদের চাওয়া আপনাদের কাছে, আপনারা যারা আলেম হিসেবে নিজেদেরকে দাবি করেন, আপনারা যারা বিজ্ঞ মানে ইসলামের নায়েবে রাসূল হিসেবে নিজেদেরকে দাবি করেন, আপনাদের কাছে এটা হচ্ছে আমাদের চাওয়া। এখন এই চাওয়াটা তো কোনো ভুল বা অন্যায় কিছু না, তাই না? সেই সুবাদে আমি কোনো কারো পক্ষ নিতেছি না। এক নজরে যদি আমি বাংলাদেশের মানে আমার বয়স যতটুকু ওই হিসাবে আমি বলতেছি, বাংলাদেশের অতীত কিছু স্মৃতি যদি আমি এক নজরে দেখি, হুম, আমি নিজে হিজবুত তৌহিদ বিভিন্ন জায়গায় মানে খুঁটিনাটি আমার মধ্যেও যাই, মানে যখন আলেম সমাজ সবসময় হিজবুত তৌহিদের বিরুদ্ধে কথা বলে, হিজবুত তৌহিদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করতো, তখন আমারও মনে হয়েছে সত্যি সত্যি কি হিজবুত তৌহিদ ভুল করতেছে। তারপরে যতটুকু যাচাই বাছাই করলাম, দেখলাম এখনো পর্যন্ত তারা বিভিন্ন রকমের মামলা হয়েছে হিজবুত তৌহিদের নামে, কোনো একটা মামলায়, যে সকল মামলা রায় হয়েছে, একটা মামলায় হিজবুত তৌহিদ দোষী প্রমাণিত হয় নাই। আচ্ছা, এখনো পর্যন্ত হিজবুত তৌহিদের জন্মলগ্ন থেকে আজ অবধি একটা আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, রাষ্ট্রীয় কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করছে এমন কোনো নজির হিজবুত তৌহিদের নাই। রাস্তায় কোনো একটা মানুষের সঙ্গে অন্যায়ভাবে মারামারি করছে, কাটাকাটি করছে বা কোনো একটা ঝগড়াঝাটি করছে এমন কোনো রেকর্ডও হিজবুত তৌহিদের নাই। ওরা যা করে ঐক্যবদ্ধভাবে করে, যাই কিছু করুক ঐক্যবদ্ধভাবে করে। যেমন আমি একটা বিষয় দেখছি, রোজার ঈদ যখন আসে, মানে আমাদের ভাষায় যেটা রোজা, হিজবুত তৌহিদ মানে যেটাকে সওম বা সিয়াম বলে, তা আমার ধারণা ইসলামের সঠিক ভাষায় ওটা সিয়ামই হবে বা সওমই হবে। যাই হোক, আমি কোনো মতবিরোধে যেতে চাই না। তো প্রশ্নটা হচ্ছে যে এই রোজার ঈদের সময় এই যে ফেতরার যে একটা বিষয় থাকে, জাকাত বা ফেতরার যে একটা বিষয় থাকে, আমি একটা একটা করে বলি যদি। তো জাকাতের যে বিষয়টা, এই জাকাতের বিষয়টা হচ্ছে, যারা ধনী আছেন, যারা জাকাত দেওয়ার উপযুক্ত, তারা জাকাত দিবেন। আচ্ছা, আর যারা দরিদ্র বা গরিব, জাকাত পাওয়ার উপযুক্ত, তারা জাকাতটা গ্রহণ করবেন।
তাতে কি হয়, সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণীর মধ্যে একটা ভারসাম্য চলে আসে, যে বড় লোক সে অধিক বড় লোক হতে পারবো না, যে গরিব সে আরও গরিব হতে পারবো না। সমস্ত দায়িত্বটা নিব সমাজের আলেম সমাজ। আচ্ছা, এখন যেটা হইতেছে, সব মাদ্রাসার উন্নয়নের জন্য জাকাত দেন, মাদ্রাসার উন্নয়নের জন্য ফেতরা দেন, আপনার বাড়িতে আকিকার কোনো ছাগল খাসি গরু থাকলে সেটাও মাদ্রাসায় দেন, মানে যা আছে সব মাদ্রাসায়। ওকে ফাইন। এখন এই সব কিছু যে মাদ্রাসায় দেওয়া হইব, ভালো কথা। এই জায়গাটায় মানে মাদ্রাসা যে দিব এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা একটু তাকাই, আমি কিন্তু সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বলতেছি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটার দিকে যদি আমি একটু তাকাই, তাহলে কি দেখতেছি, 2004 সালের না 2008 সালের সঠিক ডেটটা আমার মনে নাই, যদি আপনার যার যার জানা আছে আপনার দয়া করে আমার কমেন্ট একটু জানাইবেন, ঠিক আছে। সারা বাংলাদেশে 63 জেলার মধ্যে বোমা হামলা হয়েছে। আনফর্চুনেটলি, মানে দুঃখ, মানে এটা মানে আমাদের ভাগ্য, আমি মুন্সিগঞ্জের ছেলে, এটা আমাদের ভাগ্য, আমাদের জেলার মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমাদের সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে আমাদের মুন্সিগঞ্জ জেলাটা সেভ করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো 63 জেলার মধ্যে বোমা হামলা যে হইল, এই মামলায় বা এই পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড, তারপরে কর্মক্ষেত্রে বাস্তবায়ন সহ সবকিছু মূলে কারা আসিল? আলেম সমাজ। অত্যন্ত দুঃখের সাথে আজকে আমি বলতেছি, এটা প্রমাণিত, সরকার এটা প্রমাণ করে দিছে যে আলেম সমাজ এগুলোর মধ্যে জড়িত ছিল। হরকাতুল জিহাদ নামে একটা সংগঠন তৈরি হয়েছে বাংলাদেশে। 21 আগস্টে গ্রেনেড হামলা কারা করছে? নেপথ্যের নায়ক কারা? আলেম সমাজ। এই আলেম সমাজ। ওকে, আমি কিন্তু আগে খারাপ দিকগুলো বলতেছি আমাদের আলেম সমাজের, শুধু খারাপ দিকগুলো বলতেছি। আচ্ছা, আলেম সমাজে কিছু ভালো দিকও আছে, বলতেছি ভাই, ধৈর্য ধরেন, আগেই বকা দিয়েন না আমারে। আচ্ছা, এখন এই যে করতেছেন কাজগুলা আলেম সমাজ, তো এই যে হরকাতুল জিহাদ বা বাংলা ভাই কি উচ্চশিক্ষা, ইসলামী জ্ঞানে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষগুলা কিসের সাথে জড়াইছে? আচ্ছা, এই গেল মানে একটা সাইড। আরেকটা সাইড হইতেছে, প্রত্যেকটা মাদ্রাসার, মানে সরি ভুল হয়েছে আমার, বেশ কিছু মাদ্রাসার মধ্যে আমরা যেটা দেখতেছি, যেমন আমাদের মুন্সিগঞ্জ জেলায় আমি যেখানে বসবাস করি, আমার গ্রামের পাশের গ্রামে একটা মাদ্রাসা মধ্যে কিছুদিন আগে 65 বছরের একজন মাওলানা একটা ছাত্রী, মানে অপ্রাপ্ত বয়স্ক একজন ছাত্রী, তার অনুমতি না নিয়া, মানে নিজের ওয়াইফের অনুমতি না নিয়া, ওই ছাত্রীর বাবা মা বা কারোর কাছে কোনো কিছু না জানায় অন্য একটা মাদ্রাসার ছাত্রী নিয়ে গিয়ে সে গোপনে বিয়ে করছে, উইদাউট রেজিস্ট্রেশন করা হয় নাই, কালেমা পড়া বিয়ে করছে, মানে ইসলামী শরিয়া মতে। কিছুদিন পরে ওই ছাত্রীর সঙ্গে যখন মাদ্রাসার ভিতরে বৈশা অনৈতিক কার্যকলাপ মানে শুরু করতে চাইছে, ওই সময় গিয়ে ধরা খাইছে, তাৎক্ষণিক প্রমাণ হয় যে হ্যাঁ উনি আসলে এটা করছে। আচ্ছা, তো আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের নিজের হেফাজতে নিয়ে নিছেন, পরবর্তী আইনি কার্যক্রম চলতেছে। আচ্ছা, জায়গায় জায়গায় মাদ্রাসার মধ্যে বলাৎকার, মাদ্রাসার মধ্যে কি ধর্ষণ, মাদ্রাসার মধ্যে অবৈধ মিলামেশা, অবৈধ সম্পর্ক, কি এগুলা আপনারা আমাদেরকে শিখাইতেছেন কি? মানে আপনাদের প্রতি আমার আলেম সমাজ যারা আছেন, আপনাদের প্রতি আমার প্রশ্ন যে আপনাদের আমাকে শিখাইতেছেন কি, আর প্র্যাকটিক্যালি আপনারা কি করতেছেন? এটা ঠিক না। তবে হ্যাঁ, এই আপনাদেরই কিছু ভালো দিকও আছে। যেমন পৃথিবীর কোনো একটা জায়গায়, বিশেষ করে ফিলিস্তিন বা ইরান বা সিরিয়া বা ইয়েমেন, এই আমেরিকা এবং ইসরায়েল যখন আক্রমণ করে সর্বপ্রথম আন্দোলনটা আপনারা শুরু করেন, এটা আমার জন্য গর্বের বিষয়। একজন মুসলিম হিসাবে এটা সত্যি আমার জন্য গর্বের বিষয়, গর্বে আমার বুকটা ভরে যায়, খুব ভালো লাগে আমার কাছে দেখতে। সর্বপ্রথম আন্দোলনের ডাকটা আপনারা দেন, সর্বপ্রথম রাস্তায় আপনারা নামেন। এমনকি এদের জন্য যদি, এদের রক্ষার জন্য যদি মানে আমাদের সরকার যদি একবারের জন্য বলতো যে বর্ডার খুলে দিলাম, যার যার মন চায় ফিলিস্তিনি বাঁচানোর জন্য তোমরা যাও, যুদ্ধ করো, জীবন দাও, আমার আইডিয়া এটা, আমার বিশ্বাস এটাই হইব। সর্বপ্রথম ঝাপটা আপনারা দিবেন। আপনারা যারা আলেম সমাজ আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি, সর্বপ্রথম ঝাপটা আপনারাই দিবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এটা কিন্তু একটা চরম বিষয়,
খুবই মারাত্মক বিষয়। ইসলামের প্রতি, আমার আল্লাহর প্রতি এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা ভালোবাসা থাকলে এইভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। এই আলেম সমাজদেরকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু এই যে কিছু মানুষ, আপনাদের আলেম নামধারী কিছু আলেম, যারা এই ধরনের বিশৃঙ্খলাগুলো করতেছে, মব সৃষ্টি করতেছে, নিজেদের মধ্যে এক দলের সঙ্গে আরেক দলের সাথে কোনো মিল নেই, মারামারি কাটাকাটি এটা সেটা, এটা তো আলেম সমাজের কাজ হতে পারে না ভাই। যাই হোক, আমি সাধারণ মানুষের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো, আগামীকাল নোয়াখালীর এই সমাবেশে যেন কেউ না যায়। আমি ঠান্ডা মাথায় বুঝা শুনিয়ে বলতেছি, আমি অনুরোধ করবো সাধারণ মানুষের, কোনো মানুষ যেন এই ধরনের বিশৃঙ্খলপূর্ণ একটা সমাবেশে যোগদান না করেন। এবং আমার বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যারা আছেন, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, আমাদের পুলিশ ভাই, সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, সমস্ত ডিপার্টমেন্টের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, বাংলাদেশে অলরেডি অনেক দখল সইছে আমাদের দেশটা। 1971 সালে স্বাধীনতার আগেও অনেক কিছু হয়েছে এই দেশে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো একটা সরকার শান্তিতে 5 বছর এই দেশটা পরিচালনা করতে পারে নাই, কেউই পারে নাই, শুধুমাত্র অভ্যন্তরীণ এই সমস্ত বিশৃঙ্খলার কারণে। আরে ভাই, হিজবুত তৌহিদ কি বলতেছে? যে আমরা চাই আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা থাকবো না, আমরা চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপন রাসূল হিসেবে সবাই স্বীকৃতি দেখ। এটুকুই তো বলুক না, সমস্যা কি? আল কোরআনের, আমি আগেই বলছি আমি কোনো আলেম না, আমি কোনো বিশেষজ্ঞ না। তো আগে একটা কথা বলছি যে আজকে এখানে কোরআনের মধ্যে আমি 3টা আয়াত উল্লেখ করব। প্রথমে সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত। আল কোরআনের সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াত, যেখানে আল্লাহ মানে কাফেরকে তার সংজ্ঞা দিতেছেন। আপনারা দেখে নেন। আমি যদি এখন বলি, প্রথমে যেটা বলবেন যে ও আরবি ঠিক মতো বলতে পারেন, আরবি বলতে এসছে, ওকে ফাইন, বললাম না। আমি যদি অর্থটা প্রকাশ করি সেটাও বলবে যেটা মিথ্যা কথা, ওকে, এটাও বললাম না। কিন্তু সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা নিজের একবার চেক করেন না। পৃথিবীর যে কোনো কোম্পানি, আপনি ইংলিশে পড়াশোনা করতে পারেন, ইংলিশে একটা কোরআন শরীফ হাতে নেন। আরবি ভালো বোঝেন, আরবি একটা কোরআন শরীফ হাতে নেন। বা আরবি বোঝেন না, ইংলিশও বোঝেন না, বাংলা তো বোঝেন নাকি? বাংলা অর্থ করা মানে আরবি লেখা, আরবি ট্রান্সলেট এবং বাংলা অর্থ সহ, মানে আরবি উচ্চারণ এবং বাংলা অর্থ সহ কোরআন শরীফ পাওয়া যায়। আপনারা যেই কোনো ফাউন্ডেশনের বা যে কোনো কোম্পানির একটা কোরআন শরীফ নেন, আমি কোনোটা রেকমেন্ড করবো না। আমি যদি কোনোটা রিকমেন্ড করতে যাই, হয়তো এটাও বলতে পারেন যে এটা আমাদের বানানো, আসলে তা না ভাই। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর কোরআন মানে কেমন পর্যন্ত অবিকৃত থাকবো, এবং এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কেউ চাইলেও এটার মধ্যে কোনো ভুল ধরতে পারবো না, কেউ চাইলেও এই কোরআনের মধ্য থেকে কোনো কিছু সরাইতেও পারবো না, ঢুকাইতেও পারবো না। আল্লাহ নিজে এর জিম্মা, এবং আমি আশা করি আমার এই কথার সাথে পৃথিবীর সমস্ত আলেমগণ একমত হবেন। তো সাধারণ মানুষের প্রতি আমার আহ্বান হচ্ছে, সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াতগুলো আপনারা দেখেন, আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাব কাফেরকে, জালেমকে, ফাসেককে। গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমরা যে মুসলিম হিসেবে দাবি করি, আমাদের কাজটা কি? একজন মোমেন, একজন মুসলিমের কাজটা কি? একজন মুসলিম হিসেবে আল্লাহ যে আমাদের পৃথিবীতে পাঠাইছেন বা জমিনে পাঠাইছেন, আমার কাজটা কি? এই উত্তর পাওয়ার জন্য এই কোরআনের সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা ফাতাহ 28 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াত, 3টা আয়াত চেক করেন। আপনি মুসলিম হিসাবে পৃথিবীতে কেন আসছেন তার উত্তর পেয়ে যাবেন। মুসলিম হিসাবে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি কেন করছে, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরের কথা পরে হবে, ঠিক আছে? আমি আবারও আপনাদের সামনে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে এই বিষয়ের উপরেই। আমি চাই না আমাদের বাংলাদেশের মানুষগুলা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি করে বিচ্ছিন্ন হয়ে যাক। আলেম সমাজ তাদের বক্তব্য প্রচার করুক জনগণের সামনে, হিজবুত তৌহিদও তার বক্তব্য প্রকাশ করুক জনগণের সামনে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো কুফরি মতবাদ যেন কেউ প্রচার করতে না পারে, সেটা আলেম সমাজ হোক বা হিজবুত তৌহিদ। দ্যাটস ইট। কারণ কুফরির বিরুদ্ধে আলেম সমাজ, এই হিজবুত তৌহিদও কুফরির বিরুদ্ধে।
তাহলে আসেন না আমরা একসাথে মিলা আল্লাহ এবং তার রাসূলের জন্য দিন প্রতিষ্ঠার কাজ সামনে আগায় নেই। কেন ভাই, সমস্যা কি? সাধারণ মানুষের প্রতি আমি দুর্বল, কারণ আমি নিজেও সাধারণ মানুষ। হ্যাঁ, তো এখন আমরা চাই না বাংলাদেশটা নতুন করে কোনো বিশৃঙ্খলা হোক, মব সৃষ্টি হোক, বা বাংলাদেশের মধ্যে নতুন করে নিজেদের মধ্যে কোনো মানে মারামারি, কাটাকাটি, হানাহানি এমন কিছু হোক। ঠিক আছে, এই জন্য আজকে আমার এই ভিডিও করা। তো সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আলেম সমাজের প্রতি বিশেষ করে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আপনাদেরকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়, আমি আলেম সমাজের প্রতি বলছি, আপনাদের অসম্মান করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি মুসলিম হিসেবে যারা আছি, সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে স্বীকৃতি দিব। বাস, এটাই আমাদের অঙ্গীকার। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ সবাইকে।